আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ডিমখোর বা ভারতীয় ডিমখোর সাপটি নিয়ে। এই প্রজাতির সাপটি ভারতীয় উপমহাদেশের স্থানীয় সাপ। দেশি ডিমখোর সাপের আবাসস্থান হলো সমুদ্রপৃষ্ঠ হতে 40 থেকে 100 মিটার বা 130 থেকে 3800 ফুট উচ্চতায়। এরা মূলত বন, ঝোপঝাড় ইত্যাদি জায়গায় বসবাস করে থাকে। এই সাপটির দেহের রং কালো বা বাদামি রঙের হয়ে থাকে। পিছনের দিকে নীলুপ সাদা ফুটফুটে চিহ্ন, ঘাড় থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ থাকে। ডিমখোর সাপের মাথায় একটি কালো তীর চিহ্ন থাকে। সাদা অঙ্কীয় পৃষ্ঠের সাথে বাদামি বিন্দু থাকে। এদের দেহের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার এবং লেজ সহ প্রাপ্তবয়স্কদের মোট দৈর্ঘ্য 78 সেন্টিমিটারের মতো হয়। ডিমখোর সাপ হলো একটি নিশাচর স্থলজ প্রজাতির সাপ, যা গাছপালা আহরণে উল্লেখযোগ্য দক্ষতা দেখিয়ে থাকে। বিপদে পড়লে এরা রক্ষণাত্মক কৌশল হিসাবে আকৃতি কুণ্ডলী গঠন করার মাধ্যমে দেহের সামনের দিকের অংশকে উপস্থাপন করে। এই সাপটি মূলত পাখির ডিম খেয়ে থাকে, যেগুলো ভ্রূণের বৃদ্ধির অভাব থাকে। এই সাপটির বিশেষ অভিযোজন ক্ষমতা রয়েছে। দেশি ডিমখোর সাপ অঙ্গপ্রসূ একটি প্রাণী। এরা মূলত সরাসরি বাচ্চা প্রসব করে থাকে। এই সাপটির কোনো বিষ নেই এবং এরা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। এরা বড় বড় গাছে ওঠে এবং গাছে থাকা বিভিন্ন পাখির ডিম খেয়ে এরা জীবন ধারণ করে থাকে। সাপটি খুব বৈচিত্র্যময় একটি সাপ, তাই এই সাপটি মারা থেকে আমরা সবাই বিরত থাকি। এই সাপটির গায়ের আকৃতি বা গঠন অনেকটা পাতিকাল কেউটে সাপের মতো, তাই এই সাপটিকে ভালো করে চিনে রাখুন, কারণ পাতিকাল কেউটে সাপের মারাত্মক বিষ হয়ে থাকে, কিন্তু এদের বিষ নেই। আমাদের দেশের মানুষের সাপ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এই কারণে অনেক সাপ মারা যাচ্ছে, যা প্রকৃতির জন্য খুব হুমকি স্বরূপ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের সকলের উচিত সাপ সম্পর্কে ধারণা রাখা। দেশি ডিমখোর সাপটি আপনাদের দেখতে কেমন লেগেছে আমাদের জানাবেন। দেশি ডিমখোর সাপটি বাংলাদেশ, ভারত ও নেপালে দেখতে পাওয়া যায়। এই প্রজাতির সাপটি ভারতের মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায়। যাই হোক, পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।